গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ হাদিস চষে। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি তখনও মিটিনি গোল। এমন সময় আজরাইল এসে হাঁক দিল তোল পিতল। বাহিরের দিকে যত বেড়ে চলেছে, ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। মুসলিম জাতির বাঁচার বা মানুষ হিসাবে বেঁচে থাকার সব থেকে বেশি যেটা প্রয়োজন তার নাম শিক্ষা। আর আমি বক্তব্যের বিষয় রেখেছি বর্তমান মুসলিমদের এই দুরবস্থা কেন, আমরা সমস্ত জায়গা থেকে বঞ্চিত কেন। আপনার কাছে জানতে চাওয়া হলে আপনি এটাই বলবেন যে আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যায় কম। পৃথিবীর ইতিহাসে মুসলিমদের যত জায়গাতে বিজয় এসেছে, একদম প্রাথমিক পর্যায়ে আপনি যদি বদরের মাঠ থেকে ধরেন, বদরের মাঠ থেকে আরে 2025 সাল পর্যন্ত মুসলিমদের যেখানেই বিজয় এসেছে, সংখ্যা গরিষ্ঠতার কারণে বিজয় আসেনি। সংখ্যালঘু থাকা অবস্থাতেই মুসলিমদের বিজয় এসেছিল না? বদরের মাঠের ইতিহাস আপনারা জানেন। মুসলিম সংখ্যা ছিল কত? 313। আর বিপক্ষের মুশরিকেরা 1000। তাহলে মুসলিমরা সংখ্যায় কম ছিল না বেশি ছিল? কম। বদরে বিজয় এসেছিল। আপনাদেরকে আর একটা কথা বলি। হ্যাঁ, উনি খুব ভালো ভারতের ইতিহাস বলছেন, কয়েকটা কথা আমি একটা আপনাকে কথা শোনাই। সারা ভারতবর্ষে আমরা 1000 বছর শাসন করেছিলাম, মনে আছে? তখন আমরা সংখ্যায় কম ছিলাম না বেশি ছিলাম? মাত্র 6%। কত? 6। এখন কত পার্সেন্ট? 27, 30। এখন 30%। আর যখন আমরা সারা ভারতকে শাসন করেছি 1000 বছর, কত পার্সেন্ট? 6%। কোনদিন ভেবে দেখেছেন আপনারা? 6% থাকার পরেও আমরা সারা দেশকে প্রায় 1000 বছর আমরা ছড়ি ঘুরিয়েছি সারা দেশে। আর আজকে 30% আমাদের ওয়াকফ সম্পত্তি চলে গেল। আজকে 30% ওবিসি আমরা আর 0%-এ চলে এলাম। ভালো করে বুঝবেন, আজকে 30% আমাদেরকে এসআইআর এর ভয় দেখানো হচ্ছে। আজকে 30% আপনার আব্বা মারা গেলে জানাজার নামাজের টাইম টেবিল বলে দিবেন এলাকার কোন একজন অন্যান্য দায়িত্বশীল মানুষ। ঈদের নামাজ কখন হবে, দায়িত্ব অন্য জনের থাকবে। এই অবস্থা কেন? আমরা কোনোদিন কিন্তু সংখ্যায় বেশি ছিলাম না। তারপরেও আমরা 6%-এ দাঁড়িয়ে সারা ভারতবর্ষকে স্বাধীন মানে আমরা রাজত্ব চালিয়েছি। আজকে অবস্থা কেন? এটা ভাববার বিষয় আছে না নেই? এটা বলুন আগে। ভাববার বিষয় আছে না নেই? আছে। তাহলে এইটা আমরা প্রথমে জানবো। এটা মাদ্রাসার জলসা, লাস্টের দিকে এটা জানেন যে আদায় টাদায়ের ব্যাপার থাকে। তবে কমিটির কাছে বা শিক্ষকদের কাছে এটা আমার অনুরোধ থাকবে যে আপনারা আদায়ের ব্যাপারে আমাকে বলবেন না, আমি ঠিক টাইম মতো করে বলবো। ঠিক টাইম মতো করে। আমি দূর থেকে এসেছি, আমাকে কিছু বলতে হবে। আমি বলেছি যে আমাদের সংখ্যালঘু থাকার পরেও আমরা অনেক জায়গাতে দাপিয়ে বেরিয়েছি। বর্তমান আমাদের এই অবস্থা কেন, এইটা আমার মূল বিষয়। তারপরে বলবো এই অবস্থা ঠিক করতে গেলে কি আমাদের করা লাগবে, এইটা বলবো। তার আগে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি একটা ঘটনা বলছি। এই ঘটনা থেকে আপনারা শিক্ষা পাবেন। এক,
আচ্ছা বলুন, পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশে টোটাল নাগরিক ইহুদি। আচ্ছা বলুন তো কোন দেশ? কে বলতে পারবেন? সারা পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশের সমস্ত নাগরিক ইহুদি। কোন দেশ? ইসরায়েল। কোন দেশ? ইসরায়েল। আমরা পশ্চিম বাংলাতে যারা বসবাস করি, আমাদের পশ্চিম বাংলার জনগণনার হিসাব অনুযায়ী বর্তমানে প্রায় 14 কোটি আমরা মানুষ পশ্চিম বাংলাতে বসবাস করি। কত কোটি? 14 কোটি। দুই, ইসরায়েল বলে যে দেশটা, এই দেশে সর্বমোট জনসংখ্যা 84 লক্ষ, 1 কোটিও নয়। মানে আমাদের 14 ভাগের 1 ভাগেরও কম। কি বলছি বুঝতে পারছেন? মাত্র 84 লক্ষ মানুষ বসবাস করে। দুই, ইসরায়েলে শিক্ষার হার কত? না ক্লাস 1 থেকে বিএ পাস, এই ক্যাটাগরির শিক্ষার হার হচ্ছে 98.5%। কত পার্সেন্ট? 98.5% শিক্ষার হার। দুই, 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত কোন ছেলে যদি স্কুলে যদি না যায়, তাহলে তার বাপের 3 বছর জেল খাটতে হবে। কত বছর? 3 বছর। দুই, 5 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রত্যেক ছেলেকে স্কুলে যাওয়া বাধ্যতামূলক, এবং 5 বছর থেকে 15 বছর পর্যন্ত সমস্ত রকমের খরচ শিক্ষার ব্যাপারে বহন করবে সরকার। আজকে আপনারা বলুন, এই 84 লক্ষ মানুষ একটা দেশে বসবাস করছে ইসরায়েলে, এই 84 লক্ষ মানুষ ফিলিস্তিনের মতো একজন শক্তিশালী দেশকে আজকে তারা ধ্বংস করে দেওয়ার পথে নামিয়েছে। আপনারা জানেন যে পৃথিবীর দ্বিতীয় ক্ষমতাশালী দেশ ইরান, ইরানকে পর্যন্ত হামলা চালিয়েছে এই 84 লক্ষ মানুষ ইসরায়েলের ইহুদিরা। আপনারা জানেন যে ইসরায়েল এমন ক্ষমতাবান একটি দেশ যে ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত হুমকি দিচ্ছে, বেশি বদমাইশি করলে আমেরিকা পর্যন্ত আমরা হামলা চালাবো। আচ্ছা বলুন তো কেন? সংখ্যা বেশি না কম ওরা? এটা বলুন। কম। পৃথিবীর সব থেকে সংখ্যায় কম ওরা। তাদের এই অবস্থা কেন? কেন তারা সারা পৃথিবীকে হুঙ্কার জানাচ্ছে? কেন? 3টে জিনিস তাদের কাছে সব থেকে বেশি মজবুত। 3টা। এক, পৃথিবীতে সব থেকে কোন দেশে যদি শিক্ষিত সংখ্যা বেশি থাকে, এক ইসরায়েলে। 2, একতা, ইউনিটি, একতা। পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, তার নাম ইসরায়েল, যে দেশে রাজনৈতিক ভাবে বলুন, পারিবারিক ভাবে বলুন, সাংগঠনিক ভাবে বলুন, যে কোনো ভাবে বলুন, মানুষের ভিতরে মতবিরোধ বলে কিছু নেই। যা করবে সারা দেশের মানুষ মিলে একতা ভাবে করবে। 3 নম্বর, সারা পৃথিবীর আশ্চর্য জিনিসগুলো আবিষ্কার করার ক্ষেত্রে তারা সব থেকে সুপার পাওয়ারে আছে। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে একজন বিজ্ঞানী ছিলেন মুসলিম, ওনার নাম হচ্ছে আব্দুল কালাম আজাদ, পরমাণু বিজ্ঞানী তিনি, তাই না? এই পরমাণু আবিষ্কার করেছেন কে? আব্দুল কালাম আজাদ। উনি মারা গেছেন, দ্বিতীয় আর কেউ ওই জায়গাতে আসতে পারে নাই। ইসরায়েলের 84 লক্ষ মানুষের ভিতরে প্রায় 750 মানুষ আছে যারা এনি টাইম পরমাণুকে আবিষ্কার করতে পারে। ভাবতে পারছেন আপনি? ভাবতে পারছেন? অবাক লাগছে না ভাবতে? অবাক। তার মানে সংখ্যায় কম হলেই যে আমরা সব জায়গায় হেরে যাব তা নয়। আমরা বর্তমান মুসলিমরা সব জায়গায় মার খাচ্ছি, তার একটা কারণ যে আমাদের ভিতরে বর্তমানে কিছু নেই। না আছে ঈমান,
না আছে শিক্ষা, না আছে আমাদের উচ্চ কোনো পদ, না আছে আমাদের নিজস্ব কোন অস্তিত্ব, কিচ্ছু নেই। আমরা সব নিজে নিজে নষ্ট করে দিয়েছি, সব নিজে নিজে নষ্ট করেছি। আপনাকে একটা আশ্চর্যকর কথা বলি, পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ দেখতে পাওয়া যায়, অনেক ধর্মগ্রন্থ আছে, আছে না? বেদ, বাইবেল, গীতা, রামায়ণ, জিন্দাবেস্তা, ত্রিপিটক, তারপরে আপনার আরো অনেক কিছু আছে, আছে না? তার মধ্যে কোরআনও আছে, আছে না? নেই? আছে। আচ্ছা বলুন তো, কোরআনের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে এটা কোন বিষয় বলুন? পড়ো। কি পড়ো? শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো। সারা বাংলার একটা রিপোর্ট আপনাকে দেখি, আমার আগের বক্তারা বলছিলেন, সারা বাংলার একটা রিপোর্ট আপনি দেখুন। 2011 সালের আদমশুমারির হিসাব অনুযায়ী পশ্চিম বাংলাতে মুসলিমরা নাম লিখতে পারে শুধুমাত্র। এই রকম শিক্ষার হার হচ্ছে 72%, 78%। কত বললাম? 78। শুধু নাম লিখতে পারে। পুরুষ 78%, মহিলা 68%। পুরুষের থেকে মহিলারা কম, শুধু নাম লেখা জানে। 2 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত 2011 সালের হিসাব অনুযায়ী মুসলিমরা শিক্ষার হার 6.5%। মাধ্যমিক 2 3 নম্বর হচ্ছে বিএ। এই বিএ পাস সালে 2011 আদমশুমারি অনুযায়ী মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 3.5%। বলুন এবারে, 3.5% শিক্ষার হার। 6.5 থেকে 7% মাধ্যমিকের শিক্ষার হার। 72 থেকে 78% সাক্ষরতার হার। নারীদের 68% হার। যাদের কথা ছিল 100% হওয়ার কথা, তারা দাঁড়িয়ে আছে মাত্র 3.5%। অবাক করা ব্যাপার না? অবাক করা ব্যাপার কি ব্যাপার না? নে বলছে মুসলমানদের চাকরি হয় না, মুসলমানদের চাকরি হয় না, এ হয় না, তা হয় না। শুনুন, দুটো জিনিস লক্ষ্য করতে হবে। এক, আমাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে, এ কথা ঠিক, এটা আমি একমত। আর একটা বিষয় আমাদেরকে ভাবতে হবে যে আমরা চাকরির উপযুক্ত হতে পেরেছি কিনা। ভালো করে বুঝতে হবে। শুধু যে আমরা আন্দোলন করব, আন্দোলন করছি, কি আন্দোলন? মুসলমানরা আন্দোলন করছে, কেন আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো, কেন আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো, কেন আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো? যারা আন্দোলন করছে এর ভিতরে 97% অশিক্ষিত। 97%। এদের আন্দোলনের কি দাম আছে? কি দাম আছে বলুন? কোন দাম আছে? নাই। আল্লাহ। বর্তমান আমাদের দুরবস্থার পিছনে কারণ হচ্ছে এই যে আমরা স্কুল, মাদ্রাসা, শিক্ষা থেকে দূরে আছি। তাই আমাদের আলেম ওলামারা শুধু জলসা করে, ওয়াজ করে। কি ওয়াজ? ভাইরা নামাজ পড়ো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বন্ধু, যদি তুমি নামাজ না পড়ো তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ভাইরা আমার, ইচ্ছা করে যদি রোজা কেউ ছেড়ে দেয় তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমি মমতাজুল ইসলামের কথা বলছি, শুনে রেখে দেন। কোন লোক নামাজ ছেড়ে দিলে জাহান্নাম যাবে, এ কথা ঠিক। একটা লোক ইচ্ছা করে রোজা ছেড়ে দিলে জাহান্নাম যাবে, এ কথা ঠিক, ধরে নিলাম। কিন্তু আমি মমতাজুল ইসলামের কথা বলছি, একটা লোক যদি শিক্ষায় শিক্ষিত না হয়, তার যদি লেখাপড়া জানা না থাকে, তাহলে এই লোক জান্নাতে যেতে পারবে না। অত সহজ নয়। যদি বলছেন তাহলে আমি লেখাপড়া জানি তাহলে আমি জান্নাত যাব না, না, আপনার জন্য জান্নাত অত সহজ নাকি? দেখুন, আপনাকে একটা প্রমাণ দেখাই আমি, একটা প্রমাণ। একজন লোক
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 রাকাত নামাজ পড়েছে। ভালো করে বুঝবেন, 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা এসেছে ফের ফিরে, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে পড়েছে। আল্লাহ নবী নিজে চোখে দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়োনি। আবার লোকটা গেল, গিয়ে 2 রাকাত নামাজ পড়লো, আবার ফিরে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে পড়েছি। জিজ্ঞাসা করার কি দরকার? আল্লাহ নবী নিজে চোখে দেখতে পাচ্ছেন লোকটা নামাজ পড়ছে। লোকটা যখন বলছে পড়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি নামাজ পড়োনি, তুমি কখনোই নামাজ পড়োনি। এই কথা বললেন কেন? এই কথা এই কারণে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই পদ্ধতিতে তার নামাজ হয়নি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজকে একদম বাতিল করে দিলেন। যদি বলতেন তুমি পড়েছো, মোটামুটি হয়েছে, তাহলে 2-4টে নেকি হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ নবী কি করলেন? ডাইরেক্ট কি ক্যান্সেল, তুমি নামাজ পড়োইনি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে তিনি নামাজ পড়েছিলেন, ওই পদ্ধতি অনুযায়ী লোকটা নামাজ পড়তে পারেনি বলে আল্লাহ নবী তার নামাজকে নাকচ করে দিলেন। তার মানে মসজিদে যাওয়ার আগে নামাজের শিক্ষা অর্জন করার দরকার আছে না নেই? আছে। মসজিদে চলে গেলেন, নামাজ পড়লেন, অথচ নামাজের কোনো দোয়া দরুদ কিচ্ছু আপনি জানলেন না, আপনার নামাজ হবে? হবে না। তার মানে এই রকম লোকের সংখ্যা বেশি না কম বলুন? বেশি। দোয়া দরুদ পদ্ধতি কিচ্ছু জানেন না। তাহলে ওই লোকটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি নামাজ পড়োনি। ওই কথা অনুযায়ী কি আপনার নামাজ হচ্ছে বলে মনে হয়? বলুন, হচ্ছে বলে মনে হয়? না। তার মানে প্রত্যেক ইবাদত করার আগে সেই ইবাদত সম্পর্কে মানুষের শিক্ষা অর্জন করার দরকার আছে না নেই? আছে। আছে। আমি খুব ভালো রাঁধুনি, খুব ভালো রাঁধুনি। এলাকাতে বিয়ে বাড়ি টাড়ি হলে আমি রান্না বান্না করি, বিরিয়ানি করি, ফ্রাইড রাইস করি, চিকেন পোলাও, বিভিন্ন রান্নার আমার ক্যাপাসিটি জানা আছে। না আপনার বেটির বিয়েতে আমি রান্না করতে গেছি, গরুর গোশত দিয়েছেন রান্না করতে, তা রান্না করার প্রস্তুতি নিচ্ছি আমি। আপনি তখন আমাকে বলছেন রাঁধুনি সাহেব, আপনার তো অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, এলাকায় তো অনেক নাম আপনার, আপনি ভালো রাঁধুনি, তা আদা, রসুন, পেঁয়াজ আর তেল, এই 3টে জিনিস ছাড়া একটু ভালো রান্না করে দেন। আচ্ছা বলুন তো, জীবনে কোনোদিন হবে? আমি যত দামি রান্নাই করি, আদা, রসুন, পেঁয়াজ, তেল, এইগুলো ছাড়া কখনো ভালো রান্না হয়? হয় না তো। তাহলে রান্নার ক্যাপাসিটির মেন জিনিস হচ্ছে তার মশলা, তাই না? আমি রাঁধুনি, আপনি নামাজি, কিন্তু আমার রান্নার টেস্ট হবে কখন? যখন রান্নার টোটাল জিনিসটা আমাকে দিয়ে দেওয়া হবে, তারপরে আমি পাক করে রান্না করব, তখন আমার রান্নার স্বাদ হবে। কি বললাম কিছু বুঝলেন? আপনি নামাজি হয়েছেন, আপনি নামাজি হয়েছেন, নামাজ পড়েন, কিন্তু পদ্ধতি জানেন না, দোয়া জানেন না, কোন জায়গায় আঙুল নাড়াতে হয় পদ্ধতি জানা নেই, কিভাবে নামাজ শুরু করতে হয় জানা নেই। আপনার মশলা ছাড়া যেমন রাঁধুনির রান্না টিকে থাকে না, ঠিক কেমন পদ্ধতি ছাড়া একজন নামাজির নামাজ টিকবে না। আপনাকে একটা কথা বলি শুনুন, পবিত্র আল কোরআনের সর্বপ্রথম আয়াত যেটা নাজিল হয়েছে সেটা কি? ইকরা, পড়ুন। যে জাতির কাছে ইকরা এসেছে সর্বপ্রথম, সেই জাতি আজকে 3.5% দাঁড়িয়ে আছে। এরা কোনোদিন সফলতা পাবে বলে মনে হয়? পাবে? পাবে না। আর একটা মজার কথা বলি, শিক্ষার গুরুত্ব ইসলাম কত দিয়েছে দেখুন। আচ্ছা বলুন তো, ইসলামের ভিত কটি? কে বলছে 5টি? কে? আপনি বললেন 5টি। ইসলামের ভিত 5টি। সর্বপ্রথম কি? তাওহীদ, কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সালাত, তারপর যাকাত, তারপর সিয়াম, তারপর হজ। লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে জানা আছে?
না, এক জায়গাতে এসেছে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, আল্লাহ তাআলা বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে কত জায়গায় এসেছে? এক জায়গায়। তারপরে এলো কি? সালাত, নামাজ। এই সালাত শব্দটা পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে? 82 জায়গায়। তারপরে এলো সিয়াম, তারপরে যাকাত। যাকাত শব্দটা কোরআনে কত জায়গায় এসেছে? 31 জায়গায়। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আর যাকাতকে সঙ্গে আনা হয়েছে 29 জায়গায়। আর 2 জায়গায় এক্সট্রা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তাহলে 31 জায়গায় হলো যাকাত। তারপরে এলো কি? সিয়াম। সিয়ামটা পবিত্র আল কোরআনে সিয়াম শব্দ উল্লেখ আছে সর্বমোট 11 বার। কতবার? 11 বার। তারপরে এলো হজ। হজ কতবার? 11 বার। আবার প্রথম থেকে আপনাকে বলছি, এক কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার এসেছে, সালাত 82 বার, যাকাত 31 বার, সিয়াম 11 বার, হজ 11 বার। মানে এই 5টা জিনিসের ভিতরে সবথেকে বেশি ব্যবহার হয়েছে কোনটা? সালাত, তাই না? পবিত্র আল কোরআনে শিক্ষার ব্যাপারে কতবার বলা হয়েছে? শুনলে আপনি এখন আপনার দিমাগ ঘুরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা জানে না তারা অন্ধ লোকের মতো, যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো। জ্ঞানীরা কি চিন্তা করে দেখে না? জ্ঞানীদের জন্য পৃথিবীতে রয়েছে অসংখ্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা জানে আর তারা জানে না তারা কি সমান? এই রকম জ্ঞানের অর্জন করার কথা জ্ঞানীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন প্রায় 750 কাছাকাছি। কত? 750 কাছাকাছি জ্ঞানীরা জ্ঞান অর্জন করবে। কি বললাম বুঝলেন? তাহলে নামাজ সালাতের ব্যাপারে এসেছে কতবার? 82 বার। আর শিক্ষা অর্জন করতে হবে কতবার এসেছে? 750 বার, তাই না? তার মানে মসজিদে ঢোকার আগে আগে কি করতে হবে? শিক্ষা। রোজা রাখার আগে আগে কি করতে হবে? শিক্ষা। 5 লাখ টাকা হজ করতে যাওয়ার আগে শিক্ষা। যাকাত দেওয়ার আগে শিক্ষা। সব কিছুর আগে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো মানুষ কখনো পরিবর্তন হতে পারে না। আজকে আমরা সব জায়গাতে, এটা আমার অবাক লাগে, সত্যি বলছি অবাক। আসলে আমি তো কথা বলাও খুব মুশকিল। আমি যে কথাই বলি মানুষ বলে বিতর্ক করে দেয়। মোবাইলে দেখবে না গাল দেওয়া শুরু করে দেবে, এটা বলেছে ওটা বলেছে। আসলে মোবাইলে কিছু দেখে কারুকে গাল দিতে নেই খেপা। মোবাইলে দেখেছি যে হাসিনার নরেন্দ্র মোদীর বিয়ে হয়েছে, আবার হাসিনার কোলে বাচ্চা। এটা মোবাইলে দেখতে পাওয়া যায় না? তো এটা কি সত্যি? মোবাইলে দেখতে পাওয়া যায় এড়ে গরুর বাচ্চা হচ্ছে। কি করবেন বলুন? আমি এক জায়গায় বক্তব্য রেখেছি যে ভাইরা, মৃত্যু মানুষকে ঘিরে আপনারা যে কোরআন তেলাওয়াত করেন এটা বেদাত। মৃত্যু মানুষকে ঘিরে কোরআন তেলাওয়াত করা কি বেদাত? একজন ইউটিউবার মৃত্যু মানুষকে ঘিরেটা বাদ দিয়ে দিয়েছে, শুধু লিখে দিয়েছে কোরআন পড়া বেদাত। নিয়ে 4-5 দিন ফোন সুইচ অফ করতে হলো, কিছু করার নেই। শুধু গাল দিচ্ছে, তোর বউয়ের সাথে এই করি, তোর মায়ের সাথে এই করি, তোর বোনের সাথে এই করি, এই গাল। তুই বলেছিস কোরআন পড়া যাবে না, বেদাত। আচ্ছা, পরিপূর্ণ কথাটা তো শুনতে হবে, তারপরে তো কারোর ব্যাপারে গাল দিবে। এখন মোবাইলে যেমন ভালো দিকও আছে, 85% খারাপ দিকও আছে। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার। 85% খারাপ দিকও আছে, ভালো দিক আছে, কিন্তু আমরা 85% খারাপ দিকটা ব্যবহার করছি।